হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমার চ্যানেল পূজা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি রুটি পনির বার্গার। প্রথমে একটি বাটিতে ময়দা, নুন, জোয়ান, সাদা তেল দিয়ে দেব। ময়দাটা একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন সাইডে সরিয়ে রাখবো। একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে রিং করে কেটে নেব, এটা আমার পরে লাগবে। আর বাকি যেটা বাড়বে সেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোটাও একইভাবে রিং করে কেটে নেব, বাকি টমেটোটা ছোট ছোট টুকরো করে কেটে রাখবো। দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেব। এখানে আমার 50 গ্রামের মতো পনির আছে, পনিরটা আমি চৌকাভাবে কেটে নেব। এরপর আমি ইন্ডাকশানটি জ্বালিয়ে তার মধ্যে প্যান বসিয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে কেটে রাখা পনিরটা আমি একটু হালকাভাবে ফ্রাই করে নেব। এরপর মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে ভালোভাবে গোল করে বেলে নেব। এখন বেলা আমার হয়ে গেছে। এরপর একটি গ্লাসের সাহায্যে একটি গোল শেপ দিয়ে কেটে নেব। এরপর প্যানে তেল দিয়ে গোল করে কেটে রাখা রুটিগুলো আমি হালকাভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রুটিটি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরপর আমি ছান্তা দিয়ে উঠিয়ে নেব। এরপর প্যানে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন আমি কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেব। এরপর একটু ভালোভাবে নেড়ে নেব। এখন একটা সেদ্ধ করা আলু ছালটি আমি ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ছাড়ানো আমার হয়ে গেছে। এরপর প্যানের মধ্যে সেটা হাত দিয়ে টুকরো করে দিয়ে দেব। নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। নুনটি দিয়ে ভালোভাবে আলুর সাথে মশলাগুলি মিশিয়ে নেব। বন্ধুরা, শীতকাল মানেই ধনেপাতা, আর খাবারের মধ্যে ধনেপাতা না দিলে খাবারের স্বাদই লাগে না। আমি কেটে রাখা ধনেপাতাগুলি মশলার মধ্যে দিয়ে দেব। এরপর লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে মশলাটি নামিয়ে নেব। এরপর ভেজে রাখা পনিরের টুকরো তার উপর টমেটো কেচাপ ভালোভাবে লাগিয়ে নেব। এরপর কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। এর ওপর আরেকটি ভাজা রুটি দিয়ে দেব।
হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের রেসিপি রুটি পনির বার্গার। দারুণ।